আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে আদর্শ পোল্ট্রি ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আমার 120 পিস ব্রয়লার মুরগি পালন করতে কি কি ঔষধ আমি বাজার থেকে কিনে আনছি, অথবা 120 পিস মুরগি পালন করতে প্রথম দিন থেকে বিক্রয় পর্যন্ত কি কি ঔষধ লাগবে সেই ঔষধ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করা যায় আপনারা কিছুটা হলেও উপকার পাবেন। তো এর আগে আমি অনেক ভিডিওতে 500 মুরগির ঔষধ তালিকা সম্পর্কে, 700 মুরগির ঔষধ তালিকা সম্পর্কে ভিডিও বানিয়েছি, কিন্তু 100 মুরগি অর্থাৎ 120 পিস আর 100 মুরগি দুটোই সমান, এই 100 মুরগির ঔষধ সম্পর্কে কোনো ভিডিও আমার চ্যানেলে এই পর্যন্ত আপলোড দিই নাই। তো আজকে মূলত এই ভিডিওটি আপলোড দেবো, তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমি যে ওষুধগুলো নিয়ে আসছি এই ওষুধগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রেনামক্স, তারপরে ডক্সিভেট, থায়াবিন, বিয়ন বি2, রেনামাইসিন, রেনাসি যেটা গরমের জন্য খুবই উপকারী একটা ঔষধ। তারপরে আছে অ্যানরোসিন, রেনাসল এডি, হেমিকোপিএইস, হেফাটোন অর্থাৎ লিভার টনিক, ভায়োডিনভেট জীবাণুনাশকের ঔষধ, রেনাজিঙ্ক এবং ক্যালসিয়াম সিফিভেট। তো আমার 100 মুরগির জন্য এই ওষুধগুলো মূলত আপাতত নিয়ে আসায়, এরপরে হয়তো 2-1টা অর্থাৎ যদি রক্ত আমাশা হয় সেক্ষেত্রে দেখা যায় কক্সিকে, তারপরে যদি জ্বর আসে ফাসভেট, এই ওষুধগুলো নিয়ে আসা লাগবে। তো এই ওষুধগুলো আমি নিয়ে আসি নাই, কারণ ওই ওষুধগুলো যখন রোগ হবে তখন নিয়ে আসবো। আজকে মূলত দেখাবো যে ব্রয়লার মুরগি পালন করতে গেলে যে ওষুধগুলো খামারে রাখা লাগে সেই ওষুধগুলো সম্পর্কে। তো চলুন এই ওষুধগুলো আপনারা মুরগিকে কিভাবে, কখন, কতদিন বয়সে খাওয়াবেন সে সম্পর্কে একটু আলোচনা করা যাক। তো খামারে যখন প্রথম বাচ্চা নিয়ে আসা হয়, আমরা সবাই জানি প্রথম 2 ঘন্টা হয় চিনির পানি, নয়তো লাইসোবিট অথবা গ্লুকোজ, এই তিনটা যে কোনো একটা মিশিয়ে প্রথম 2 ঘন্টা পানিতে আপনার ব্রয়লার মুরগির বাচ্চাকে খাওয়াতে হয়। তারপর প্রথম 3 ঘন্টা আমি যেভাবে দিই সেটাই বলি আপনাদেরকে। প্রথম 3 দিন আপনারা সকালবেলায় অ্যানরোসিন খাওয়াবেন 1 মিলি 1 লিটার পানিতে, 1 মিলি 2 লিটার পানিতে সকালবেলায় অ্যানরোসিন, এবং দুপুরে সাদা পানি খাওয়াবেন, এবং রাতে গিয়ে এই রেনামক্স 1 গ্রাম 1 লিটার পানিতে দিবেন। অর্থাৎ প্রথম 3 দিন সকালে অ্যানরোসিন 1 মিলি 2 লিটার পানিতে, দুপুরে সাদা পানি, এবং রাতে রেনামক্স 1 মিলি 1 লিটার পানিতে। এবং এর ভিতরে যদি আপনার বোর্ডিংয়ে গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে দুপুরবেলায় হেমিকোপিএইস 1 মিলি 2 লিটার পানিতে দিতে পারেন। এবং 4 দিন বয়সে আপনারা সম্পূর্ণ সাদা পানি খাওয়াবেন। 5 দিন বয়সে গিয়ে সকালবেলা রেনাসল এডি3 দেবেন, দুপুরবেলা সাদা পানি, এবং রাতে গিয়ে রানীক্ষেত ভ্যাকসিনটা করবেন। এবং রানীক্ষেত ভ্যাকসিন করার পরে আবারও এই রেনাসল এডি, এই ভিটামিনটা আপনারা মুরগিকে খাওয়াবেন। আর 6 দিন বয়সে গিয়ে আপনারা 6, 7, 8 এই 3 দিন বয়সে সকালে এই ক্যালসিয়াম খাওয়াবেন 1 মিলি 1 লিটার পানিতে, দুপুরবেলা সাদা পানি, এবং রাতে গিয়ে বিয়ন বি2। এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ, কারণ মুরগির হাত পা পড়ে যাওয়া, মুরগির ঘাড় বেঁকায় যাওয়া, মুরগির পা বেঁকায় যাওয়া সমস্ত রোগের ওষুধ কিন্তু এই থায়াবিন অর্থাৎ বিয়ন বি2। তো এটা আপনাদেরকে অবশ্যই মুরগিকে খাওয়াতে হবে। তো 6, 7, 8 এই 3 দিন বয়সে সকালবেলা ক্যালসিয়াম দেবেন, দুপুরে সাদা পানি, এবং রাতে এই বিয়ন বি2। এবং 9 দিন বয়সে গাম্বুরো ভ্যাকসিন করে দিবেন। আর প্রত্যেকটা ভ্যাকসিন করার আগে পরে আপনারা রেনাসল এডি এই ওষুধটা খাওয়াতে ভুলবেন না। তো এটার কথা আর বললাম না, আপনারা 9 দিন বয়সে গাম্বুরো ভ্যাকসিন করবেন। 10, 11, 12 সকালবেলা খাওয়াবেন আপনারা জিঙ্ক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ। মুরগির সৌন্দর্য, মুরগির হাত পা মোটা রাখা, মুরগির পশম সৌন্দর্য, সকল দিকতে এই জিঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ। তো সকালে আপনারা জিঙ্ক দিবেন, দুপুরে সাদা পানি, এবং রাতে গিয়ে লিভার টনিক। এই লিভার টনিকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ মুরগির জন্য, মুরগির লিভার ভালো রাখে। তো অবশ্যই 10, 11, 12 এই 3 দিন সকালে জিঙ্ক, দুপুরে সাদা পানি, এবং রাতে এই লিভার টনিক দিবেন। 13 দিন বয়সে আপনারা সাদা পানি দিবেন, 14 দিন বয়সে গিয়ে
আপনার আবারও গাম্বুরো বুস্টার ডোজ করে দিবেন। আর ওই যে আপনার ভ্যাকসিন করার পরে এবং আগে রেনাসলিডি খাওয়াবেন। আর 15, 16, 17 এই 3 দিন যদি কোনো সমস্যা না থাকে মুরগির, তাহলে কোনো রকম ওষুধ খাওয়াবেন না। হয়তো 17, 18, 19 এই 3 দিনে গিয়ে আপনারা ভিটামিন হাই গ্রোথ, মুরগির গ্রোথ আসার জন্য অথবা গুড়ের পানি খাওয়াতে পারেন। আর 22 দিন বয়সে গিয়ে আপনার রানীক্ষেত বুস্টার ডোজ করে দিবেন। আর এর ভিতরে যদি গ্যাস হয়ে যায় মুরগির খামারে, তাহলে পিএইচ খাওয়াবেন। আর যদি ঠান্ডা লাগে তাহলে এই যে ডক্সিভেট খাওয়াবেন, সাথে ফাসভেট যুক্ত করতে পারেন, অথবা এই অ্যানরোসিন। যদি অতিরিক্ত ঠান্ডা লাগে অ্যানরোসিন এবং ডক্সিভেট খাওয়াবেন। আর যদি দেখেন সোনা পায়খানা হচ্ছে, তাহলে প্রাথমিক পর্যায়ে আপনারা রিনামাইসিন এই ওষুধটা দিবেন। আর যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে বাজার থেকে কক্সিকে এবং এই রেনামক্স দুটো একসাথে খাওয়াবেন, তাহলে আপনার সোনা পায়খানা থেকে মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আর এখন যেহেতু গরমকালে রেনাসি এটা প্রতিদিন দুপুরবেলা দিতে ভুলবেন না, 1 গ্রাম 1 লিটার পানিতে। অবশ্যই মনে করে প্রত্যেক দিন দুপুরবেলা আপনারা রেনাসি খাওয়াবেন, 25 দিন পর থেকে অথবা 20 দিন পর থেকে। আর এরপর থেকে আপনারা এই জিঙ্কটা খাওয়াতে পারেন রাতে অথবা সকালে, ক্যালসিয়ামটা আর খাওয়ানোর দরকার নাই। তো যাই হোক, এখানে মোট আমার 1400 টাকার ওষুধ আছে। আর এই 120 পিস মুরগির জন্য 1400 টাকার ওষুধ লাগে না। তার কারণ হলো আমি যেহেতু এখানে ক্যালসিয়াম 100 মিলি লাগে, সেখানে 500 মিলি নিয়ে এসেছি। তার কারণ আমার গরু ছাগল হাঁস মুরগি আছে, তাদেরকেও খাওয়াতে হবে। জিঙ্ক 100 মিলি লাগে, 500 মিলি নিয়ে এসে এটাও খাওয়াতে হবে। তো আমার এখানে 800 মিলি ওষুধ বেশি আছে। তো এটার জন্য মূলত আপনার একটু দাম বেশি পড়েছে। তো যাই হোক, আপনার 120 পিস মুরগির 1200 টাকার ভিতরে আর কি ওষুধগুলো কমপ্লিট হয়ে যায়। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্রয়লার মুরগি পালন করতে হলে কি ওষুধগুলো খামারে রাখাই লাগে। আর আজকে মূলত আমি এই খামারে যে ওষুধগুলো রাখা লাগে এই ওষুধগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছে। তো এর বাইরেও অনেক ওষুধ লাগে, আপনার বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ থাকে, সেগুলো আর কি প্রথমেই খামারে আনা যায় না। সেগুলো আর কি রোগ যখন হয় তখন সেই ওষুধগুলো এনে সেই রোগের চিকিৎসা করাতে হয়। আর এই যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই ওষুধগুলো খামারে আনা লাগবেই, মুরগিকে খাওয়ানো লাগবেই। এটা কেউ বলতে পারবে না যে এই ওষুধগুলো আপনার পোলট্রি মুরগিকে খাওয়ানো যাবে না, খাওয়ানো লাগে না। এগুলো আপনার খাওয়ানো লাগবেই। তো যাই হোক, আজকে আমার মুরগির বয়সে 2 দিন। আপনারা দেখে বলুন আমার মুরগিগুলোর কি অবস্থা, কেমন আছে মুরগিগুলো। তো আমি যতদূর জানি মুরগিগুলো সুস্থ আছে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা মুরগি পালন করবেন অল্প থেকে শুরু করবেন, হুট করে 500-600 মুরগি দিয়ে শুরু করবেন না, অল্প দিয়ে শুরু করে আগে মুরগি সম্পর্কে সমস্ত কিছু বুঝে নেবেন, তারপরে গিয়ে বড় পর্যায়ে খামার করবেন। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, যাতে আমার খামারের সমস্ত পশু পাখি মুরগি সুস্থ থাকে। তো আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অযথা বিভিন্ন ঔষধ মুরগিকে খাওয়ানো থেকে বিরত থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।